হ্যালো বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে আজ আমি কি কি করছি। হাজব্যান্ডের আজকে ছিল নাইট ডিউটি, তার মানে ও 6:30টার মধ্যে একদম ঘরে ঢুকে গেছে। ওকে চা দিয়ে দিয়েছি আমি। ও কিন্তু 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে পছন্দ করে, যেই দিনকে ওর নাইট থাকে। আমি আজকে ঠিক করলাম ওকে দেব সয়াবিন আলু দিয়ে তরকারি আর পরোটা। আলুটা কিন্তু সেদ্ধ করব না, একদম কাঁচাই আছে। সয়াবিনটা একটু সেদ্ধ করেছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে একটু দিয়ে দিয়েছিলাম টমেটো আর জাস্ট ঘরোয়া মশলাগুলো যেমন দিই ঠিক সেই রকম, জিরে লঙ্কা হলুদ আর একটু নুন মিষ্টি। ব্যাস, এই হচ্ছে আমার ডেলিকার মশলা বন্ধুরা। আমি মশলা একদম ইউজ করি না। এবার আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেবো সয়াবিনটা। আর সকালবেলায় যখন চা খেয়েছি তখনই আমি কিন্তু আটাটা মেখে রেখে নিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো এইবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিনটা। অ্যাকচুয়ালি আজকে আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে কিন্তু ঘর গোছাবো, তার মধ্যে আমার কাজের লোক চলে আসবে। ও এসে বাসন মাজতে না মাজতে আমি ওকে একদম ঘরটা ঝাঁটিয়ে দেবো, জাস্ট ও একটু মুছে দেবে। আর বাইরের উঠোনটা ওই জল দিয়ে দেয়, ঝাঁট দিয়ে দেয়, ওই দিকটা দিয়ে আমার এতটা চিন্তা থাকে না। কিন্তু সকালে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে দিতে হয় শুধু নাইট ডিউটিতে। বাকি দিনগুলো 9:30টার মধ্যে ব্রেকফাস্ট দিলেও কোনো প্রবলেম নেই, কারণ ও রেস্ট নেয় একটু। ওই জন্য সকালের ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি। জল ঢেলে দিলাম, সেদ্ধ হতে থাকছে। এর মধ্যে কি করেছিলাম বন্ধুরা, চা খেতে খেতে আমি একটু আটা মেখে রেখেছিলাম। আমি কিন্তু আজকে ময়দার পরোটা করব না, আজকে কিন্তু আমি আটার পরোটা করব। কেন বলো তো? আটাটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর যেহেতু হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, রাতে মোটামুটি ওদেরকে জাগতেই হয়, তো তার জন্য যাতে করে তাড়াতাড়ি ওর একটু হজম হয়ে যায়, ওই জন্য আজকে আমি আটার পরোটাটাই রেডি করছি ওর জন্য। মোটামুটি পরোটা আমার কমপ্লিট হয়েই গেছে, আর আমিও তাড়াতাড়ি খেয়েই নিই ওর সাথে, কেননা যেহেতু গরম থাকে তার জন্য আমিও খেয়ে নিই। কাজের মেয়েটা যেদিনে খেতে চায় সেদিনকে ওকে বানিয়ে দিই, ও সব দিনও খেতে চায় না। আমার টিফিন মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। ব্রেকফাস্ট ওকে এবারে টেবিলে আমি দিয়ে দেবো। সয়াবিনের তরকারিও আমার হয়ে গেছে। আমার মনে হচ্ছে কাজের মেয়ে ঢুকে গেছে। বাইরের দরজায় আওয়াজ পেলাম, হাজব্যান্ড বাইরে বসে আছে, ও ঠিক দরজা খুলে দেবে। বাইরের ঘরেই আছে অ্যাকচুয়ালি হাজব্যান্ড এখন। আমি ওকে একদম পরোটা তরকারি দিয়ে একটা ডাক দিয়ে দিলাম, ব্রেকফাস্ট রেডি। একদম হাজব্যান্ড এসে বসে খেয়ে নেবে, কোনো চিন্তা নেই। এরপর কাজের মেয়ে যেহেতু ঢুকে গেছে, আমি একটু ঘরগুলো ঝাঁট দিয়ে দিই। ঝাঁট দেওয়া হয়ে গেছে, কাজের মেয়ে কাজ করে চলে গেছে। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে আমাকে কিন্তু বাজারটা করে দিয়েছে। দেখো আজকে পুঁই শাক, কুমড়ো, ইলিশ মাছ, আর তার সাথে এনেছে আনারস। ও আবার ফল খেতেও খুব ভালোবাসে। কুমড়ো আলু একদম ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো পুঁই শাকটা। আজকে একটু হালকা রান্না করব বলেছিলাম, তার জন্য বেশি কিছু পদ আজ আর করছি না। আর তোমরা জানো বন্ধুরা, আমার রান্নাতে বেশি মশলা যেহেতু লাগে না, তা মোটামুটি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তোমাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করে নিই। অনেকে হয়তো ভাবো যে বেশি তেল মশলা দিলে হয়তো রান্না বেশি সুস্বাদু হবে, কিন্তু না বন্ধুরা, এটা কোনো ব্যাপার না। আমি সব দিনই কিন্তু তেল মশলা কম খাই, আর তেল মশলা কম দিয়েই রান্না করি। আমার হাজব্যান্ড বলে যে ঘরোয়া রান্না মানে কি, যা যা ঘরের সবজি আছে, মশলা আছে, সেইগুলো দিয়ে খাওয়াটাই হচ্ছে ঘরোয়া রান্না। তার জন্য আমি ওই বাইরের বিশেষ একটা মশলা খুব কম ইউজ করি। অ্যাকচুয়ালি আমি ইউজ করিই না, কিন্তু আমার রান্না খেতে যে স্বাদ হয় না তা নয়। বিশ্বাস করো বন্ধুরা, এই রকম রান্না তোমরা যদি করে খাও, তোমরা তেল মশলা বেশি খাবে না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই দেখো আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, কেন বলো তো, পুঁই শাকটা আছে, ডাঁটাগুলোও আছে, একটু সেদ্ধ হতে হবে। আর যেহেতু আমি করবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে, সেহেতু একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাথাটা আমি ভেজে রেখেছিলাম ইলিশের। এইবার কুমড়োর সাথে দিয়ে দেবো, মানে পুঁই কুমড়োর সাথে। ভেঙে দেবো না, কারণ যেহেতু একটু আগেই দিয়ে দিলাম, একটু জল জল আছে। একটু চাপা ঢাকা আরেকবার দিয়ে দিলেই কিন্তু মাথাটা নরম হয়ে যাবে, তখন ভেঙে দিলে আর কোনো প্রবলেম হবে না। তো তার জন্য আমি আর ভাঙলাম না বন্ধুরা, তাও একটু চেষ্টা করলাম আর কি ভেঙে দিতে। পুঁই কুমড়ো
মাছের মাথা দিতে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। কোনো মশলা দিইনি, দেখো ওই ডে টু ডে যেটুকু মশলা দিই সেই মশলাই দিয়েছি। জিরে লঙ্কা হলুদ ছাড়া আমি বেশি একটা কিছু ইউজই করি না। এইবারে দিয়েছিলাম কিন্তু একটু চিনি, কেন বলো তো, কুমড়োটা মিষ্টি কিনা বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু চিনি দিয়েছিলাম। আর কুমড়ো পুঁয়ের তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালোই স্বাদটা আসে। দেখো হয়ে গেছে। আমি তোমাদেরকে বন্ধুরা বারবার বলছি, যদি তোমরা সুস্থ থাকতে চাও তেল মশলা একটু কম খাও, দেখো একদম সুস্থ থাকবে। এইবার কিন্তু আমি স্নানটা করে নেবো। রান্না হয়ে গেছে আমার, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পুজোটা করে নেবো, কেন বলো তো, পুজোটা না করা পর্যন্ত মানে মনটা শান্তি হয় না। এইবার চান করে কিন্তু আমি ফুল তুলি। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে আমি ভুলে গেছিলাম, আমি কিন্তু সকালে ফুল তুলি না বন্ধুরা, আমি স্নান করে ফুল তুলি। কেন বলো তো, আমার এত সুন্দর সুন্দর ফুলগুলো গাছে থাকে, সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যখন আমি ভগবানের উদ্দেশ্যে দেব, ঠিক সেই সময়তেই ফুলটা তুলব। তো এবার আমার স্নান কমপ্লিট করে ফুল তুলে নিলাম। জবা ফুল আমার দু রকমের হয়েছে, একটা আমার পিছনের উঠোনে আর একটা সামনের উঠোনে। এই দেখো, তার সাথে কিন্তু অপরাজিতাগুলো খুব ভালো হয়েছে, অনেকগুলোই অপরাজিতা আজকে ফুটেছে। এগুলো কিন্তু সব আমার হাজব্যান্ড লাগায়। দেখো আমার কোয়ার্টারে সামনেও পিছনেও দু জায়গাতে কিন্তু অনেকটাই জায়গা আছে। অ্যাকচুয়ালি এই কোয়ার্টারটায় আমার থাকা হয়ে গেল প্রায় 25 বছর, তার জন্য এই কোয়ার্টারটার উপরে একটা আলাদা মায়াই বসে গেছে আমাদের। তো ফুলগুলো মোটামুটি তুলে নিলাম। এইখানে একটা টগর গাছ আছে, দেখো এটা কিন্তু আমার হাজব্যান্ড বড় হলেই কেটে দেয়। এবছর কিন্তু একবারও কাটেনি, আমি কিন্তু কাটতে দেখিনি। ফুলগুলো তুলে নিলাম এখান থেকে। এরপর আমি কিন্তু পুজোটা সেরে ফেলবো, কেননা 1:30টার মধ্যে ভাত দিতে হবে। ও আবার খেয়ে রেস্ট নেবে তো, কেননা আজকে ওর নাইট ডিউটি আছে, পরপর অ্যাকচুয়ালি নাইট ডিউটি। পুজো করে নিলাম, তারপর কিন্তু ওকে আমি ভাত দিয়ে দিয়েছি। দেখো আজকেই করেছি সর্ষে ইলিশ, কুমড়ো পুঁইয়ের তরকারি করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে ভাত যেমন দেওয়া দিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমিও খেয়ে নিয়েছি। খাওয়ার পরেই কিন্তু আমি আনারসটা কেটে রাখলাম, কেন বলো তো, এখন হাজব্যান্ড ঘুমিয়ে যাবে, ও যখন উঠবে 5টার সময় তখন কিন্তু ওকে আনারসটা দিতে হবে, তখন আর আমার সময় থাকবে না, আমি ক্লাস করাবো। ওই জন্য আগেই আমি আনারসটা কেটে নিলাম। বন্ধুরা এবার আমি ঢুকে গেছি আমার ক্লাসে। 5টা বেজে গেছে, আমার স্টুডেন্টরা চলে এসছে, আমি ঢুকে গেছি ক্লাসে। 7টা পর্যন্ত ক্লাস করে আর ভালো লাগে না বাড়িতে থাকতে, সোজা বেরিয়ে গেলাম দুজনে স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে গিয়ে তো দেখছি অবাক, কি সুন্দর সাজিয়েছে পুরো স্মার্ট বাজার, একদম সুন্দর করে বেলুন দিয়েছে। আবার ওখানে গিয়ে দেখছি মিনুর মেয়ের সঙ্গে দেখা। তো চলো একসাথে ছিলাম অনেকদিন। এই দেখো আমার আরেকটি বন্ধু হয়ে গেছে স্মার্ট বাজার, সবার সাথে ছবি তুলে নিলাম। এই হচ্ছে সোনালির মেয়ে দিশা। দেখো স্মার্ট বাজারে কত সুন্দর করে সাজিয়েছে, ভালো করে দেখলাম, যতটা পারলাম আমি ফটো তুললাম, ভিডিও করলাম, কেননা তোমাদের সাথে দেখাতে হবে তো, তোমাদেরকে শেয়ার করতে হবে তো। এই হচ্ছে সোনালি। সোনালিকে সবাই চেনো, আমার ফেসবুকে আছে। আর ও কিন্তু এমনিতেও আমার ফ্রেন্ড, আমার বাড়ির খুব একটা দূরে থাকে না। ওখানে গিয়েই সবার সাথে দেখা। আমাকে বলছে কার সাথে এসছো বাজারে, আমি বললাম হাজব্যান্ড ছাড়া আর কার সাথে আসবো বল। ওই জন্য অত হেসে অস্থির হয়ে গেল। বন্ধুরা এইভাবে আমার জীবন কাটছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা।